10টার সময় লক্ষ্মীন্দর কি আমি যেন পাঠশালায় পাঠিয়েছিলাম, কিন্তু এখনো লখাই কেন ফিরে আসে না? না না না, লক্ষ্মীন্দর আমায় বলেছিল, গো মা, স্কুল ছুটি হবার পর আবার আমি যেন তোমার কাছে ফিরে আসবো। কিন্তু বেলা চলে যায়, লক্ষ্মীন্দর এখনো আসে না। লখাই রে, কোথায় রয়েছিস? একটিবার আয় না বাছা। তুই তো সবই জানিস রে লখাই। ওরে মানিক, আমি যে মা ডাকের বড় কাঙ্গাল রে লখা। একটিবার ফিরে আয় না লখা। ও কোথায় গেলি রে? ওরে বাবা লখা, একবার মা বলে কোলে আই রে লখাই রে। ও কোথায় গেলি রে? ওরে বাবা লখা, একবার মা বলে কোলে আই রে লখা। লখাই রে, ওরে তুই যে আমারি নয়নমণি, ওরে অঞ্চলের নিধি রে। লখাই রে, ওরে কে ডাকিবি মামা বলি লখা। আমাকে দিবে সান্ত্বনা রে লখাই। ও লখাই রে, ওরে মা হওয়াজি কত জ্বালা লখা। আমি বোঝাবো কে মনে রে লখাই রে। ও লখা
ওরে কে ডাকিবে মামা বলে লখা, আমাইকে দিবে সান্ত্বনা রে। বৌমা, 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 আমার লক্ষ্য আর নেই গো মা। তুমি কাঁদছো? আমি তোমায় কতদিন কত বারবার করে বলেছি ওগো তুমি এমনি ভাবে কাঁদবে না। আর যদি এমনি ভাবে কাঁদো তাহলে কেঁদে ওই পাশানে মাথা ভেঙে দিলেও আমার 6-6টি দাদু ভাই ফিরে এসে কখনো মা বলে ডাকবে না। কাকা বাবু, কেন বৌমা কি হয়েছে? অমন করে কাঁদছো বৌমা? ওগো কাকা বাবু, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে? এমন কি সর্বনাশ হয়েছে মা? কাকা বাবু, হ্যাঁ, আমার সন্তান লক্ষ্মীধরকে বেলা 10টার সময় ওই স্কুলে দিয়ে এসেছিলেন বলুন। হ্যাঁ মা। আমার লক্ষ্মীধর যেন এখনো ফিরে আসে। কি বললি? লক্ষ্মীধর এখনো বাড়ি ফিরে আসেনি? তাহলে গেল কোথায়? না না, এ হতে পারে না বা, এ হতে পারে না। আমার মনে বলছি না জানি হয়তো তার বন্ধু বান্ধবের সাথে তাদের বাড়িতে গেছে। না না, আজ আমি সারা চম্পলা নগরের প্রজাদের কর্ণ পহরে পহরে তুলে দিয়েছি কাকা বাবু। হ্যাঁ, যে গো মা, আমার লক্ষ্যকে কেউ দেখেছো গো? আজ সবাই বলছে রানীমা আপনার সন্তানকে কেউ দেখেনি গো। কি বলছো মা? তাহলে কি পথ ভুল করে চলে গেল? একটু ধৈর্য ধরো তোমার, একটু ধৈর্য ধরো। এই মুহূর্তে আমি চম্পলার পথে বেরিয়ে যাব। লক্ষ্মীন্দর যেখানেই থাকুক না কেন ওকে আমি খুঁজে নিয়ে আসবোই মা। তুমি একটু শান্ত হও মা, কাকা বাবু। একটু ধৈর্য ধরো মা। আমার সন্তানকে আমার বুকে ফিরিয়ে দিতে হ্যাঁ পারবে? মা, আমি কথা দিচ্ছি লক্ষ্মীন্দর যেখানেই থাকুক না কেন আমি আবার তোমার বুকে তুলে দেব। আর সত্যি সত্যি যদি লক্ষ্মীন্দরকে খুঁজে না পাই তাহলে এও কথা আমি বলে যাচ্ছি মা, এই রাজপ্রাসাদে আমি আর কোনো দিন আসবো না। কাকা বাবু, আমি আর কোনো দিন আসবো না। লক্ষ্মীন্দর, শুনেছে তো আজ এই সনেকার নয়নের জল তোমার চরণে পড়েছে তো? আজ যদি আমার লক্ষ্মীধর আমার কাছে ফিরে না আসি, এই সনেকার এই জীবন আর আমি রাখতে চাই না গো ঠাকুর, আমি আর রাখবো না। ও গো ঠাকুর, তোমার কাছে আমার একটি নিবেদন গো, আমার সন্তান যেখানে থাক তুমি ভালো করে আমার কাছে ফিরিয়ে দিও গো। লক্ষ্মীধর ছাড়া যেন আমার এই পৃথিবীর বুকে আর কেউ নেই গো ঠাকুর। সত্যি অনেকক্ষণ হলো আমি গোসাগরে প্রবেশ করেছি, তবে কি আমাকে নিয়ে যাওয়ার জন্য কেউ আসবে না? না, কিছুক্ষণ অপেক্ষা করে দেখি আমাকে নিয়ে যাওয়ার জন্য এই গোসাগরে কেউ আসছে কিনা। না, সারাটি চম্পলানগর খুঁজে এলাম, কোথাও পেলাম না। যাকে জিজ্ঞাসা করি সেই যেন আঙুল তুলে বলে দিচ্ছি ও নাকি রাজপ্রাসাদের দিকে গেছে। না না, এই রাজপ্রাসাদটা আমি একটু ভালো করে খুঁজে দেখি তো। একই দেখতে পাচ্ছি এই গোসাঘরের দরজা বন্ধ কেন? না না, আমার জানবার আছে। এই গোসাঘরে কে? কে? দাদু নাকি? আরে লক্ষ্মীন্দর, এ কি করেছিস দাদু ভাই? এই নোংরা ঘরটিতে কেন প্রবেশ করেছিস? ওরে বেরিয়ে আয়। দাঁড়াও দাদু, আমি বের হতে পারি, তার আগে আমার সঙ্গে তোমাকে 3 সত্য অঙ্গীকার করতে হবে। এ কি বলছিস লক্ষ্মীন্দর?
যে কথা কোনোদিন বলিসনি, আজকে অমন করে বলছিস কেন? নচিত আমি বের হতে পারবো না না দাদু। না 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 দাদু ভাই না, আমি তোর সঙ্গে 3 সত্য অঙ্গীকারে বদ্ধ হব। তবে বলো 1 সত্য 2 সত্য সত্য 3 বার। 1 সত্য 2 সত্য সত্য 3 বার। দাদু ভাই যাহা বলিবি পালিবে শতবার। দাদু ভাই যাহা বলিবি পালিব শত শতবার। এক্ষুনি আমি দরজা ভাই খুলে দাদু, দিচ্ছি। এ কি দাদু, এ কি করেছিস? ওরে তোর চার বদন শুকিয়ে গেছে, কেন এই নোংরো ঘাটিতে প্রবেশ করেছিলি? ওরে জানিস তোকে মা না দেখতিবি কেঁদে একেবারে অলঝলো হয়ে গেছে। ওরে চল চল বাড়ি ফিরে চল। ওগো শোনো শোনো, ওগো দাদু, বল না কি বলতে চাইছিস? ওগো দাদু, বলি যে তোমারে বল না বল। আমি স্কুলেতে হ্যাঁ? আর যাব না গো। হ্যাঁ? ওগো দাদু, তুমি জানাবে পিতারে। স্কুলে তুই যাবি না? আমি স্কুলেতে আর যাব না গো দাদু, জানাবে পিতারে। আবার স্কুলের ওই লিখা পড়া, ও গো দাদু ভালো যে লাগে না। লিখা পড়াই ও গো দাদু আমার মন যে বসে না। ওই লিখা পড়াই ও গো দাদু আমার মন যে বসে না। আচ্ছা মানে লেখাপড়া করতে আমাকে মোটেই ভালো লাগে না। তাহলে তুই স্কুল যাবি না? না দাদু, লেখাপড়া করবি না? না। বুঝেছি, তার কারণ তোর জাতিতে পড়নি, হ্যাঁ, ব্যবসা বাণিজ্য বড় ভালোবাসিস, তাই না? তাই ভেবেছি এই লেখাপড়া ছেড়ে দিয়ে মনে হয় কোনো ব্যবসা বাণিজ্যে মেতে যাবি। না না, আমি কোনো ব্যবসা করব না। তাহলে লেখাপড়াও করবি না, ব্যবসা বাণিজ্য করবি না, তাহলে কি করতে চাই? লেখাপড়া ছেড়ে দাদু, ও গো দাদু বিয়ে যে করব। আচ্ছা 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 আমি বিয়ে করব, এই, আমি বিয়ে করব, এই দাদা, আমি বিয়ে করব। ওরে বিয়েটা খেলনার বোতল নয় তাহলে যে দোকান থেকে কিনে এনে বিয়ে দিয়ে দিলাম। কেমন হয় বিয়ে দাদু? শোন দাদু ভাই, হ্যাঁ, বিয়েটা না একেবারে নোংরো জিনিস। নোংরা জিনিস। কেমন কেমন? এই আমার দিকে দেখ, তোমার দিকে? আমার চুল পেকেছে, হ্যাঁ। দাঁত নড়েছে, হুম। আজ অব্দি আমি বিয়ে করিনি। ও, তুমি বিয়ে করনি বলে আমিও বিয়ে করব না? না না, বিয়ের তো একটা বয়সের ব্যাপার আছে না। আমার বয়স হয়নি। না, কিন্তু যদি 1 সপ্তাহের মধ্যে না বিয়ে দাও আমি কি করব জানো? কি করবি? বিয়ে যদি না দাও দাদু গো, আমি প্রাণে মারা যাব। দাঁড়া, বিয়ে যদি না দাও দাদু গো, আমি প্রাণে মারা যাব। শোন দাদু ভাই, আমি বিয়ে করব। বিয়ে দাঁড়া করব। দাঁড়া দাঁড়া, দেখ দাদু ভাই, আমি যখন তোর সঙ্গে সত্যই আবদ্ধ হয়েছি, হ্যাঁ, বিয়েটা এমনি এমনি হবে না। তাহলে কেমন করে হবে? সুন্দর দেখে একটা পাত্রী দেখতে হবে, আচ্ছা, আর সেই পাত্রীর সঙ্গে তোর বিয়ে লাগাতে হবে। তবে যদি তাই হয় দাদু, হ্যাঁ। পিতাকে বলে তুমি 1 সপ্তাহের মধ্যে বিয়ের ব্যবস্থা করো। বেশ বেশ আর আমি ততক্ষণে যাই মায়ের সঙ্গে দেখাটুকু করে আসি। বেশ দাদু ভাই, তাই হবে তাই হবে। যার মুখ থেকে এখনো দুধুর গন্ধ যায়নি, সে নাকি বিয়ে বলে উন্মাদ হয়ে গেছে। না না, এই সংবাদ আমি আর গোপন করে রাখবো না। এই সংবাদ আমি চাঁদকে জানিয়ে দেব, চাঁদকে জানিয়ে দেব। দেখতে দেখতে
একটি আমার একমাত্র সন্তান লক্ষিন্দর দিনের পর দিন বড় হতে চলেছে। আর লক্ষিন্দরকে নিয়ে আমার বড় স্বপ্ন, আর স্বপ্নকে সত্যি করবার জন্য লক্ষিন্দরকে ভর্তি করেছি আমার চম্পকনগরের বাল্য পাঠশালায়। সিদ্ধান্ত নিয়েছি একদিন আমার অবর্তমানে লক্ষিন্দরকে করব আমার চম্পকনগরের উত্তরাধিকারী। সব আশাই যে ব্যর্থ হয়ে গেল স্যার, মন্ত্রী মহাশয় সব আশাই ব্যর্থ হয়ে গেল। কি বলছেন আপনি? হ্যাঁ, আমি বলার জন্যই এসেছি। আমার সকল আশা ব্যর্থ মানে হ্যাঁ স্যার। সন্তানকে নিয়ে, স্বপ্ন দেখার সন্তানকে নিয়ে আশা করা কি পিতামাতার ভুল? না স্যার, তাই কথাটি আমি বলতেই এসেছি। বলুন। জানো স্যার, লক্ষিন্দর স্কুল ছুটির পর হ্যাঁ। রাজপ্রাসাদে না এসে ওই গোসা ঘরে প্রবেশ অসম্ভব! হ্যাঁ স্যার। সে আমার দুধের বালক, সে নাকি নোংরা গোসা ঘরে? কিসের অভাব, কিসের তার অন্তরে যে নোংরা গোসা ঘরে প্রবেশ করেছে? আমি বললাম, আরে লক্ষিন্দর, কেন এই নোংরা ঘরটিতে প্রবেশ করেছিস, বেরিয়ে আয়। বলল, দাদু, আর যদি আমার সঙ্গে সত্য না করো তাহলে না খেয়ে শুকিয়ে শুকিয়ে এই গোসা ঘরায় মারা যাবো, তবুও ভালো, কোনোদিন ওই রাজপ্রাসাদে ফিরে যাবো না। মন্ত্রী মহাশয়, তাই তো আমি সত্যই বাধ্য হলাম। তারপর গোসা ঘরের দরজা খুলে দিয়ে আমায় কি বললো তা জানো? আমায় বলল, দাদু, আমি বিয়ে করব, আমার বিয়ে দাও। মন্ত্রী মহাশয়, হ্যাঁ স্যার। চার মুখ থেকে এখনো দুধের গন্ধ যায়নি, সে আজ বিবাহ নেশায় মাতোয়ারা। তার মানে আমার মন বলছে ওই রাক্ষসিকানি আমার নাবালক সন্তানের কানে বিয়ের কুমন্ত্রটা হয়তো ছিঁড়ে ঢেলে দিয়েছে। আপনি বয়োজ্যেষ্ঠ, আপনি আমার পিতার আমল থেকে মন্ত্রিত করে এসেছেন, এমন একটা যুক্তি বার করুন যেন আপনার যুক্তি মতো লক্ষিন্দর বিয়ের কথা মন থেকে বিস্মরণ হয়ে যায়। বেশ স্যার, বেশ, আমি এমনই এক যুক্তি বার করব। পেয়েছি স্যার। আমি লৌকিক মুখে শুনেছি ওই উড়িষ্যার কটক শহরে নাকি স্বর্ণ গিরিল বাটুল পাওয়া। মন্ত্রী মহাশয়, হ্যাঁ, তাই স্বর্ণ বাটুল ওই লক্ষিন্দরের হাতে তুলে দিলে বিয়ে বলে একেবারে বিস্মরণ হয়ে যাবে। তবে তাই যদি হয় এ মুহূর্তে ছুটে যাবেন উড়িষ্যার কটক শহর, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে লক্ষিন্দরের বিয়ের মত ফেলার জন্য নিয়ে আসবেন স্বর্ণগরল বাটু। সত্যি দাদুর কাছে বায়না ধরেছিলাম, দাদু আমি বিয়ে করব। তাই দাদু কি করেছে, একটা সুন্দর বাটুল দিয়েছে। এই বাটুল নিয়ে খেলাধুলো করতে হবে, কিন্তু একাই কি করে খেলাধুলো করব? রয়েছে বন্ধু, বন্ধুকে ডেকে নেব। বন্ধু, হ্যাঁ, ও বন্ধু, এসে গেছি। দেখো দেখো, এটি কি? কি রে বন্ধু? এটি হচ্ছে বাটুল। এটাতে কি হবে? এটি দিয়ে আমরা পাখি শিকার করব, তাই বুঝি? আর সেই পাখি নিয়ে আমরা দুই বন্ধু মিলে খেলাধুলো করব। তাই বুঝি? হ্যাঁ বন্ধু, হ্যাঁ। তা বাটুল কিভাবে চালাবে আমায় দেখিয়ে দাও। আমি বাটুল টানিয়া ওই পাখিটি মারিব, রাখিব হৃদয় মাঝে। আমি বাটুল টানিয়া পাখিটি মারিয়া রাখিব হৃদয় মাঝে। আবার রাখিব হৃদয় মাঝে গো বন্ধু, রাখিব হৃদয় মাঝে।
হৃদয় মাঝে আমি আবার পাখিটি মারিব খেলায়ও খেলিব লইয়া যাইব যে ঘরে আবার পাখিটি মারিব বন্ধু ও গো বন্ধু ও গো বন্ধু ওই আমার পাখিটি মারিব খেলায়ও খেলিব লইয়া যাইব যে ঘরে ওই আমি বাটুলো টানিয়া পাখিটি মারিয়া রাখিব হৃদয় মাঝে আমি বন্ধু জানো বন্ধু খেলাধুলো করতে করতে আমি যেন ক্লান্ত হয়ে পড়েছি সত্যি তাই চলো কিছুক্ষণ বিশ্রাম করব তারপর আবার আমরা খেলাধুলো করতে বের হব বেশ, তাই হবে। এসো বন্ধু ওই তো চাঁদের নন্দর লক্ষিন্দর হস্তে ধারণ করেছে স্বর্ণা বাটুল আর বাটুল নিয়ে লক্ষিন্দর ভুলে যাচ্ছে বিয়ের কথা কিন্তু লক্ষিন্দরের সঙ্গে যদি আমি ভুলে যাই হতে পারবো না বিশ্বমাঝে বিশ্বপূজিতা তাই লক্ষিন্দরকে দিয়ে আমার কার্য করাবো যা চম্পকনগরে ওদের সরে উঁচু মাথা ধুলিস্বাদ হয়ে যাবে তার চম্পকনগর প্রজা বর্গদের কাছে লক্ষিন্দর আর বিলম্ব না করে ছুটে যাও মান সরোবরে এই মুহূর্তে মান সরোবরে গেলে তোমার সঙ্গে এক রমণীর সাক্ষাৎ হবে ওইদিকে কৌশল্যা বিয়ের কয়েক বছর পেরিয়ে যায় কৌশল্যা ছুটে যাও যদি এই মুহূর্তে মান সরোবরে তুমি সন্তান সম্ভাবনা হবে সন্তান সম্ভাবনা হবে কে কে যেন আমাকে স্বপ্ন দিয়ে গেল আমাকে বললো রে লক্ষিন্দর অমন করে তুমি ঘুমিয়ে থেকো না ছুটে যাও মান সরোবরে গেলে নাকি একটি সুন্দরীর সঙ্গে আমার সাক্ষাৎ হবে না 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 আমি শুনেছি নিশ্চয় যুগের স্বপ্ন নাকি সত্যি হয় এই মুহূর্তে স্বপ্নকে সত্যি করবার জন্য বন্ধুকে সঙ্গে করে নিয়ে আমি যাব ওই বন্ধু বলে ও বন্ধু আর একদিন গান আছে লাস্টের দিন খাসি খাওয়াবে স্বপ্ন দেখছে শেষের দিনে কি খাওয়াবে স্বপ্ন দেখছে বন্ধু ও বন্ধু আরে ওঠো কি আজে বাজে স্বপ্ন দেখছো তুমি আরে এদিকে এসো বন্ধু তুমি তো স্বপ্ন দেখেছো আমিও কিন্তু স্বপ্ন দেখেছি কি স্বপ্ন আমি স্বপ্ন দেখেছি তোমাকে নিয়ে যদি মান সরোবরে যাই একটি সুন্দরীর সঙ্গে আমার সাক্ষাৎ হবে শুধু তাই নয় তার সঙ্গে আমার বিমালিঙ্গন হবে তাই বুঝি তাই চলো বন্ধু চলো স্বপ্নকে সার্থক করবার জন্য দুই বন্ধু মিলে আমরা ছুটে যাই ওই মান সরোবরে চলো বন্ধু